দিদির দুধের গাই, তারা ভোট এখানে যদি কেটে যায় ওকে আর জিতাবে কে? দিদির দলে আর প্রদীপ জ্বালানোর লোক থাকবে না। এবার এসআইআর করেই ভোট হবে। এবং সিএ, আমি বলছি সিএ যদি নাগরিকত্ব না দেয়, যা কথা বলেছে, আমি আমার সাংসদ পদ বাজি রেখে বললাম আমি আপনাদের সঙ্গে থাকবো। এর প্রতিবাদে ভয় পাবেন না। বিজেপির কাছে, কেন্দ্র সরকারের কাছে, তাদের কাছে তথ্য আছে কে পরে এসছে, আগে আসছে। তাহলে একটা হিন্দুকে তাড়াবে না। অমিত শাহ পরিষ্কার বলেছেন, ভারতের মাটিতে আমার যতটা অধিকার আছে, একজন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ আগে ভারতেই ছিল। তাই সেখানকার হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এদের সমান অধিকার আছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যা যা অধিকার আছে ভারতবর্ষের মাটিতে, তাই সমান অধিকার আছে। তাই 2014 নয়, আমি পার্লামেন্টে যা বলেছি, আমি দাবিতে এখনো থাকছি। তাতে দলে কে রাগ করলো আমার বয়ে গেছে। আমি হিন্দু জাতীয়তাবাদের স্বার্থে, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছে, তাই সমস্ত হিন্দুকে আজ আসলেও দিতে হবে, আগামী দিন আসলেও নাগরিকত্ব দিতে হবে। আমাদের জন্যই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই মতে আপনারা একমত? একমত? এই দাবি জানাতে হবে। 14 সালের পর 24 পর্যন্ত ভারতবর্ষে মাথা উঁচু করে থাকার অধিকার দিয়েছে। সবাইকে আমরা নাগরিকত্ব দেব, কথা দিচ্ছি। একটাও মমতা ব্যানার্জি তৃণমূলের দলের একটা চোরের দল, একটু সেট চোরে পরিণত হয়ে গেছে। 2-4 জন ভালো মানুষ আছে, তারা ভোট আমাদেরকেই দেবে। কারণ তিনি এবার চলে গেলে তাকে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেবে বলে আমাদের ঝান্ডা ধরছে না। তাদের মধ্যে এখন সৎসাহস আমরা বলবো এগিয়ে আসুন, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কমসে কম পশ্চিম বাংলার মধ্যে নদিয়া দক্ষিণ জেলা, এখানে তৃণমূল শূন্য করবই। তাই আপনারা নির্ভয়ে থাকুন। নাগরিকত্ব কারো দয়ার দান নয়, ভিক্ষার দান নয়, এটা আমাদের অধিকার। এই মাটিতে আমার অংশ আছে, এটা হিন্দুদের মাটি, হিন্দুস্থান। তাই সমস্ত বাসিন্দারা, তাদের পরিচয় হবে হিন্দু। উপাসনা পদ্ধতি যার যা থাক না কেন, ব্রিটেনে যারা বাস করে, মুসলিম বাস করলে তাকে ব্রিটিশ বলা হয়, তো খ্রিস্টান বাস করে দেশে কি ব্রিটিশ? তো ওখানকার যারা নাগরিকত্ব নিয়েছে, তাহলে হিন্দুস্থানের নাগরিকত্ব নিলে সে কি হবে? কি হবে? হ্যাঁ, হিন্দুস্তানের বাসিন্দা সকলেই হিন্দু হবে। আর সেই দেশের কালচার মেনে চলতে হবে। ওই আরবের কালচার এখানে চলবে না। আরবের কালচার এখানে চলবে না। ভারতবর্ষকে যারা ভালোবেসে আছে, দেশভাগের সময় মুসলিম, তাদের কোনো ক্ষতি হবে না, কথা দিচ্ছি। কিন্তু এদেশে থেকে যদি পাকিস্তান বানাতে চাও, সে হিন্দু হোক, মুসলিম হোক, তাদের দেশ থেকে বিতরণ করে আমরা ছাড়বো। তাই কথা দিচ্ছি, নির্ভয়ে বিজেপির পতাকা তলে আসুন, আমরা দেখে নেব। তাই নির্ভয়ে থাকুন। আপনাদের নাগরিকত্বের কথা ভেবেছে প্রথম গুজরাটের মানুষ, তিনি আমাদের নরেন্দ্র দামোদর মোদী। পার্লামেন্টে আইন বানিয়েছে অমিত শাহজি। বিরোধিতা কে করেছে? তৃণমূল, সিপিএম। এরা বিষদর্শা। আর বুদ্ধিজীবীরা, শুনুন, আমাদের বাঙালির মেরুদণ্ড ভেঙে গেছে কমিউনিজম এসে। এরা বুঝিয়েছিল যে আত্মা, ঈশ্বর বলে কিছু নাই, ভগবান নাই, সেই জন্য প্রয়োজনে মানুষ খুন করো আর সুবিধার জন্য চটি চেটে খাও। অর্থাৎ এই বুদ্ধিজীবীরা সব কমিউনিস্ট হয়ে গেছিল। তখন চটি চেটে, তখন সিপিএম এর পদলেহন করে পা চাটত। এখন সিপিএম এর পা নাই, ক্ষমতা নাই,
চলে গেছে, পায়ে আর চেটে কিছু পাওয়া যাচ্ছে না, তার নিচে নেমে গেছে আরো। সেটা কি থাকে? চটি থাকে। তাই এখন তারা চটি চাচ্ছে, সেই বুদ্ধিজীবীরা। এদের মেরুদণ্ড বলে নেই কিছু, এরা বেঈমান। তাই এখানে আর বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুলের মতো লোক জন্মাচ্ছে না, সব চটি চাটার কুফল জন্মেছে। তাই আমরা বলবো, সাহসী হন, সত্যি কথা বলুন। একদম আপনার সঙ্গে আমরা আছি। ভারতীয় জনতা পার্টি যতদিন থাকবে ততদিন আমিও থাকবো। ভারতীয় জনতা পার্টি আপনার পাশে না থাকলে আমি সেদিনকে দল ত্যাগ করব, একদম কথা দিচ্ছি। তাই নির্ভয়ে আপনারা সিএ করুন, তারই জন্য ক্যাম্প উদ্বোধন হচ্ছে। এখানে একদম কথা দিচ্ছি, রাজনীতি করে খাওয়ার কোনো ইচ্ছা নেই। মানুষের পাশে দাঁড়াই, তাই মানুষের ভাবনা ভাবি, যতটা চেষ্টা করি। কে নিন্দা করলো, কিচ্ছু বয়ে গেছে না, মানুষের জন্য আছি, মানুষের পাশে থাকবো, এই কথাটুকু দিলাম। তাই বাংলার মানুষ আমি সর্বোচ্চ ভোটে জিতিয়েছেন আপনারা। আপনাদের নমস্কার জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ।